ঠাকুর, মা এবং স্বামীজির চরণে আমার প্রণাম জানাই। অনুষ্ঠানে উপস্থিত সকল পূজনীয় মহারাজবৃন্দকেও আমার প্রণাম। এই আলোচনা চক্রে আমার আলোচ্য বিষয় শ্রী ভগবানের বৃন্দাবন লীলা বা রাসলীলা। আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোপীদের সাথে পূর্ণিমার এক রাতে যমুনার তীরে বিহার করেছিলেন। ভগবানের এই লীলাই রাসলীলা নামে পরিচিত। আসলে বৃন্দাবনের সেই গোপীরা পূর্বজন্মে ছিলেন উচ্চ মার্গের ঋষি। ভগবানকে পতিভাবে সেবা করার জন্য তাদের বৃন্দাবনে জন্ম। ভক্তিশাস্ত্রে যত রকম আধ্যাত্মিক অনুভূতির কথা বলা হয়েছে, গোপীরা রাসলীলায় সে সবের চরম অনুভূতি লাভ করেছিলেন। ভগবানকে পতিভাবে আলিঙ্গন করে তার সাথে নৃত্য গীতাদি করে গোপীরা যে ব্রহ্মানন্দের আস্বাদ পেয়েছিলেন, মহর্ষি শুকদেব ভাগবতে সেই অমৃতময়ী কথাই বর্ণনা করেছে। আজ আমরা সেই কথামৃতেরই কিঞ্চিত বিন্দু আস্বাদন করার চেষ্টা করব। রাসলীলা আসরে জীবাত্মার সাথে পরমাত্মার এক অপরূপ মিলন। জাগতিক কামের লেশ মাত্র এখানে নেই। শরৎকালীন রজনী পূর্ণিমার চন্দ্রের কিরণে এক মায়াবিনী রূপ ধারণ করেছে। অগণিত সুগন্ধি পুষ্পের সৌরভে ব্রজকুলের বাতাস ভরে উঠেছে। যমুনার জল তখন ঝলমল করছে পূর্ণ শশীর জোছনায়। এমত অবস্থায় যমুনার তীরে বংশী হাতে দাঁড়িয়ে কে ওই মনোমুগ্ধকর প্রতিকৃতি? আহা, কি অপরূপ তার রূপ! যেন তারই নির্দেশে ব্রজকুলের এই রাত্রি এমন মায়াবিনী হয়ে উঠল। হবেই তো, তার নির্দেশ ছাড়া যে জগতে একটি পাতাও নড়ে না। তিনি যে সকলের ভগবান, যশোদানন্দন, গোপীদের প্রাণ সখা শ্রীকৃষ্ণ। ব্রজকুলের রাতের সেই মায়াবী পরিবেশ যেন ভগবানের মধ্যেও সৃষ্টি করলো অত্যন্ত পবিত্র অলৌকিক এক কামের। ভক্তের আশা পূরণ করে ভক্তদের আনন্দ প্রদান করার কাম। মহর্ষি শুকদেব রাসলীলা বর্ণনা করতে গিয়ে ভাগবতে একদম প্রথমেই বলছেন, ভগবান অপি তারাত্রিহি শারদোৎফুল্ল মল্লিকাহ বীক্ষ্য রন্তুম মনশ্চক্রে যোগ মায়ামুপাশ্রিতঃ। রাত্রির সেই মায়াবী রূপ দেখে নিজের অচিন্ত শক্তি যোগমায়াকে আশ্রয় করে ভগবানও রমণ করতে চাইলেন। রাসলীলা বর্ণনার প্রথম শ্লোকের প্রথম শব্দই হচ্ছে ভগবান। মহর্ষি শুকদেব যেন এই শব্দ ব্যবহার করে ইঙ্গিত করতে চাইলেন যে এটি কোনো সাধারণ লীলা নয়, এটি ভগবানের অপার্থিব প্রেমময়ী লীলা। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই ছয় সম্পত্তি যার মধ্যে থাকে তাকেই তো ভগবান বলা হয়। সেই ষট সম্পত্তিমান ভগবানের লৌকিক রমণী ইচ্ছা হওয়াটা একেবারেই অসম্ভব। যাই হোক, আমরা আবার ফিরে যাই বৃন্দাবনের সেই পূর্ণিমার রাতে। রাত্রির সেই মায়াকে শতগুণে বর্ধিত করে বাঁশিতে সুর তুললেন গোপী বল্লভ শ্রীকৃষ্ণ। কি মধুর সেই সুর! শত কোটি জনমের সমস্ত জাগতিক যন্ত্রণাকে নিমেষে দূর করে দেয় সেই ধ্বনি। আবার একই সাথে মনের মধ্যে সৃষ্টি করে প্রচন্ড এক ব্যাকুলতা, ভগবানকে পাওয়ার ব্যাকুলতা। যে ব্যাকুলতা সৃষ্টি হয়েছিল সেই রাত্রিতে ব্রজবাসিনী গোপীদের মধ্যে। ভগবান যেন বংশীর ধ্বনির দ্বারা গোপীদের আহ্বান জানাচ্ছেন। আসলে শুধু গোপীদের না, ভগবান তাঁর বংশীর ধ্বনির দ্বারা সর্বদাই আমাদের সকলকে আহ্বান করে চলেছেন। কিন্তু আমরা সেই ধ্বনি শুনতে পাই না, শোনার মতো আমরা তৈরি হইনি। মন যে অপরিষ্কার, লোহায় কাদা মাখানো থাকলে চুম্বকটা টানে না, কাদা ধুয়ে দিলেই চুম্বক আবার টেনে নেয়। জীবাত্মার সাথে পরমাত্মার সম্বন্ধ ঠিক ওই প্রকার। দেহাভিমান ত্যাগ করে শুদ্ধ হতে পারলেই ভগবানের আকর্ষণ বোঝা যায়, তার বাঁশি শোনা যায়।
গোপীরা ভগবানকে এক মনে ডেকে নিজের চিত্তকে শুদ্ধ করেছিলেন, তাই তারা ভগবানের বংশীর ধ্বনি শুনতে পেলেন। সেই মায়াবী বংশীর ধ্বনি শোনা মাত্রই গোপীরা নিজ নিজ কর্ম পরিত্যাগ করে আত্মীয় স্বজনদের কোনরূপ বাধা না মেনেই ভগবানের দিকে ছুটলেন। মহর্ষি শুকদেব গোপীদের সেই অবস্থা সম্পর্কে বলছেন, পরিবেশয়ন্ত্যস্তদ্হিত্বা পায়ন্ত্যঃ শিশুন পয়ঃ শুশ্রূষন্ত্যঃ পতিন কাশ্চিৎ অশ্নন্তোপাস্য ভোজনম। কোন গোপী আত্মীয় স্বজনদের আহার পরিবেশন করছিলেন, কোন গোপী নিজের শিশুকে স্তন্যপান করাচ্ছিলেন, কোন গোপী পতি সেবা করছিলেন, আবার কোন গোপী আহার করছিলেন। তারা সকলেই সেই বংশীধ্বনি শোনা মাত্র তৎক্ষণাৎ সমস্ত কর্ম ত্যাগ করে ভগবানের কাছে ছুটলেন। ভগবান তো নিজেই এ কথা বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম ত্বা সর্ব পাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ভগবানের ডাকে গোপীরা নিজেদের মাতৃত্ব, পত্নীত্ব, পুত্রবধূত্ব ইত্যাদি সকল ধর্ম ত্যাগ করে নিজেদেরকে ভগবানের চরণে সঁপে দিলেন। দেহ ধারণের ইচ্ছাটুকুও তারা ত্যাগ করেছেন, তাই তো আহার না করেই তারা চললেন। সুখদেব আরো বলছেন, লিম্পন্ত্যঃ প্রমৃজন্ত্যোন্যা অঞ্জন্ত্যঃ কাশ্চ লোচনে ব্যতস্তবস্ত্রাভরণাঃ কাশ্চিৎ কৃষ্ণান্তিকম যয়ুঃ। কোন গোপী চন্দন দিয়ে অঙ্গরাগ করছিলেন, কেউ শরীর মার্জন করছিলেন, কেউ আবার চোখে অঞ্জন লাগাচ্ছিলেন। ভগবানের ডাক শুনে তারা সব কিছু ছেড়ে ছুটলেন বংশীধরের কাছে। তাড়াতাড়িতে তাদের বস্ত্র অলংকার সব এলোমেলো হয়ে গেল। কেউ পরিধেয় বস্ত্র উত্তরীয় করলেন, কেউ আবার উত্তরীয়ই পরিধান করে দিলেন। কেউ কানের অলংকার নাকে পড়লেন, কেউ হাতের অলংকার পায়ে। এহেন ব্যাকুলতা না থাকলে যে ভগবানকে পাওয়া যায় না। পতি, পুত্র, বস্ত্র, অলংকার, আহার ইত্যাদি জাগতিক বিষয়ের প্রতি এই ধরনের বিরক্তি তো সকল সাধকের কাম্য। সাধনার এক চরম পর্যায়ে গিয়ে এই বৈরাগ্য জন্মায়, যা সেই রাতে জন্মেছিল কৃষ্ণগত প্রাণা গোপীদের মধ্যে। ভগবানের আহ্বানে তাদের সংসারের যাবতীয় জিনিস, ধর্ম বিচার, শুদ্ধ বিচার, লৌকিক ব্যবহার, দেহাভিমান সব তুচ্ছ হয়ে গেল। শ্রী রামকৃষ্ণদেব এক জায়গায় এই আকুলতা সম্পর্কে বলছেন যে ব্যাকুলতা চাই, তাকে পাওয়ার জন্য প্রাণ ব্যাকুল হওয়া চাই। সতীর যেমন পতির উপর টান, বিষয়ের যেমন বিষয়ের উপর টান, তেমনি যদি ঈশ্বরের উপর টান হয় তবেই তাকে পাওয়া যায়। এই তিন টান একত্র হলে তবে ঈশ্বর লাভ। কয়েকজন গোপী কিন্তু আপন আপন পতি, পিতা প্রভৃতির প্রতিবন্ধে রাসস্থলে যেতে পারলেন না। আসলে আত্মীয় স্বজনদের উপর তাদের কিছুটা টান তখনও অবশিষ্ট ছিল, কিন্তু ভগবানকে পেতে গেলে যে জাগতিক বিষয়ের ওপর বিন্দুমাত্র স্পৃহা থাকলে চলবে না। শ্রী রামকৃষ্ণদেব এক জায়গায় বলছেন, সুতার মধ্যে একটু ফেঁসো থাকলে তা সূচে পরানো যায় না। ভগবানকে পাওয়া কি এতই সহজ? তিনি নিজেই বলেছেন, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ি যততামপি সিদ্ধানাম কশ্চিন মাম বেত্তি তত্ত্বতঃ। বাকি গোপীরা তখন বাঁশির সুরে বিহ্বল হয়ে ছুটে চলেছেন প্রাণসখা শ্রী কৃষ্ণের কাছে। কিন্তু ভগবান ভক্তের অধিকারিত্ব পরীক্ষা না করে যে নিজের স্বরূপ প্রকাশ করবেন না। আমরা যেমন কঠোপনিষদে দেখেছি, যমরাজ ব্রহ্মবিদ্যা প্রদানের পূর্বে নানান প্রলোভন দেখিয়ে নচিকেতার অধিকারিত্ব পরীক্ষা করেছিলেন। ঠিক তেমনি গোপীবল্লভ শ্রী ভগবানও গোপীদের মনের পরীক্ষা করার জন্য তাদের বললেন, মাতরঃ পিতরঃ পুত্রা ভ্রাতরঃ পতয়শ্চ বহ বিচিন্বন্তি হ্যপশ্যন্ত মা কৃধ্বম বন্ধু সাত্বসম। তোমাদের মাতা, পিতা, ভাই, বোন, শিশু প্রত্যেকে তোমাদের না দেখতে পেয়ে অত্যন্ত দুশ্চিন্তা করছে। তোমরা তাড়াতাড়ি তাদের কাছে ফিরে যাও। তোমাদের শিশুরা ক্ষুধার্ত হয়ে কাঁদছে, তোমরা বাড়ি গিয়ে তাদের স্তন্যপান করাও। আরো বলছেন, ভর্তুঃ শুশ্রূষণাম স্ত্রীণাম পরো ধর্ম চ্যমানেন। ভগবান নিজেই বাঁশির ধ্বনির দ্বারা তাদের ডাকলেন, আবার তিনিই বলছেন নিজ পতির সেবা করা পরম ধর্ম।
তাই তোমরা বাড়ি ফিরে গিয়ে নিজ পতির সেবা করো, ইত্যাদি নানান জাগতিক বিষয়ে মোহ উৎপাদক উপদেশ প্রদান করলেন বংশীধর সেই পূর্ণিমার রাতে। এমনকি তিনি গোপীদের সতীত্বের উপর প্রশ্ন তুলতেও ছাড়লেন না। তিনি বললেন, তোমাদের প্রত্যেকের বাড়িতে নিজ নিজ পতি রয়েছে, তাই পতি ব্যতিরিক্ত অন্য পুরুষের সাথে সংসর্গ কিন্তু সর্বথা নিন্দনীয়। অস্বর্গীয়ম অয়শস্যঞ্চ ফল্গু কৃচ্ছম ভয়াবহম যুগুপ্সিতম চ সর্বত্র ঔপপত্যম কুলস্ত্রিয়াহ। তাই তোমরা তোমাদের পতিদের ছেড়ে আমার কাছে এসেছো, এটা কিন্তু ধর্ম বিরোধী। ভগবান নিজে গোপীদের বলছেন। প্রাণসখা শ্রী কৃষ্ণের মুখে এহেন কথা শুনে গোপীরা অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়লেন। চোখ দিয়ে ঝরছে অজস্র বাড়িধারা, মুখ দিয়ে কোনো কথা বার হচ্ছে না। যারা ভগবানের জন্য সমস্ত কামনা বাসনা ত্যাগ করেছেন, সেই ভগবানের মুখে এই ভয়ঙ্কর কথা। গোপীরা কিছুটা আত্মস্থ হয়ে গদগদ কণ্ঠে সকলে বলে উঠলেন, নোচেদ বয়ম বিরহজাগ্নি উপযুক্ত দেহা ধ্যানেন ইয়াম পদয়োহ পদবীম সকেতে। তোমাকে ভালোবেসে আমরা তোমার কাছে এসেছি, এখন যদি তুমি ফিরিয়ে দাও তাহলে আমরা সকলে এই যমুনার তীরেই ধ্যানযোগে শরীর ত্যাগ করব। ভগবানের উপর কতটা ভালোবাসা থাকলে মানুষ তাকে না পেয়ে শরীর ত্যাগ করার কথা ভাবতে পারে। আমরা ঠাকুরের জীবনে এরূপ ঘটনা দেখতে পাই। মা ভবতারিণীর দেখা না পেয়ে অত্যন্ত ব্যাকুল হয়ে মায়ের খাড়া দিয়ে নিজেকে শেষ করতে উদ্যত হয়েছিলেন পরমহংসদেব। গোপীদেরও তখন সেই অবস্থা। ঠিক তখনই গোপীবল্লভ ভগবান গোপীদের কাতরোক্তি ও প্রার্থনা শুনে দয়া পরবশ হয়ে তাদের সাথে বিহার আরম্ভ করলেন। গোপীরা মহাত্মা শ্রীকৃষ্ণের এরূপ আদর ও সম্মান পেয়ে গর্ব অনুভব করলেন এবং প্রত্যেকেই নিজেকে পৃথিবীর সকল রমণীর শ্রেষ্ঠ মনে করতে লাগলেন। কিন্তু ভগবত উপলব্ধি করতে গেলে যে বিন্দুমাত্র মান বা গর্ব থাকলে চলবে না। তাই ভগবান গোপীদের সৌভাগ্যজনিত মান ও গর্ব দূর করার জন্য তৎক্ষণাৎ সেই স্থান থেকে অন্তর্হিত হলেন। মন একসঙ্গে দুটি জিনিস চিন্তা করতে পারে না। গোপীরা যতক্ষণ দেহ গেহ ভুলে সেই কৃষ্ণে আবিষ্ট ছিলেন, ততক্ষণ তারা সেই কৃষ্ণের দর্শন পাচ্ছিলেন। কিন্তু যখনই তারা নিজ নিজ দেহে নেমে এলেন, তখনই শ্রীকৃষ্ণ অদৃশ্য হলেন। ভগবানকে এক মনে রাখতে হয়, তখন অন্য চিন্তা করলে চলবে কি করে? নিজেদের ভুলে ভগবানকে হারিয়ে গোপীরা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়লেন। এ কোন সুযোগ তারা হারালেন? বহু নাম জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে। যা জন্ম জন্মান্তর তপস্যার দ্বারাও পাওয়া যায় না, সেই উপলব্ধি এত কাছ থেকে পেয়ে তারা হারিয়ে ফেললেন। গোপীরা তখন পাগলের মতো উচ্চ ঈশ্বরে কৃষ্ণ গুণগান করতে করতে বনের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সেই কৃষ্ণকে খুঁজে চলেছে। এইভাবে কিছুক্ষণ খোঁজার পর তারা একটি জায়গায় গিয়ে শ্রীকৃষ্ণের পদচিহ্ন লক্ষ্য করলেন এবং সেই পদচিহ্নের সাথে আর একজন গোপীরও পদচিহ্ন লক্ষ্য করলেন। তারা তখন সেই অন্য একজন গোপীর পদচিহ্ন দেখে কাঁদতে কাঁদতে বললেন, অনয়া রাধিত নূনম ভগবান হরিশ্বরঃ যন্নো বিহায় গোবিন্দঃ প্রীতো ইয়াম অনয়াদ্রহ। এই গোপী নিশ্চয়ই ভগবানের যথার্থ আরাধনা করেছেন, সেই জন্যই আমাদের সকলকে ছেড়ে ভগবান এনার সাথে একান্তে চলে এসেছেন। এই গোপী ছিলেন গোপী শ্রেষ্ঠা শ্রী রাধা। যদিও শ্রী রাধার নাম ভাগবতে কোথাও পাওয়া যায় না, তবে এই গোপী শ্রেষ্ঠাই রাধা হিসেবে ধরা হয়। শ্রী রাধার ভগবত প্রেম সর্বশ্রেষ্ঠ, তাই অপর গোপীদের মনে দেহাভিমান এলেও রাধা কিন্তু ভগবানেই আবিষ্ট ছিলেন, তাই ভগবান থেকে তার বিচ্যুতি ঘটেনি। কিন্তু শ্রীকৃষ্ণ যে লীলাময়, তিনি যেন তার প্রতি ভক্তদের কাতরতা দেখে আনন্দ পান, তাই তার লীলায় শ্রীরাধার মধ্যেও দেহাভিমান এলো এবং শ্রীকৃষ্ণ সেখান থেকেও অন্তর্হিত হলেন। আবার শুরু হলো ভগবানের অন্বেষণ। দীর্ঘ সময় যাবৎ বনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে বিফল হয়ে যমুনার তীরে ফিরে গেলেন রাধা সহিত সকল গোপীগণ এবং কাতর স্বরে শুরু করলেন গোপিকাগী। জয়তি তেধিকম জন্মনা ব্রজঃ শ্রয়ত ইন্দিরা শশ্বদত্রহি দয়িত দৃশ্যতাম দিক্ষু তাবকাহ ত্বয়ি ধৃতাসবঃ ত্বাম বিচিন্বতে। হে নাথ, তুমি একবার দেখো, তোমার জন্যই যারা জীবন ধারণ করে আছে সেই গোপীরা আজ তোমাকে না পেয়ে মরণাধিক যন্ত্রণা উপভোগ করছে। না খালু গোপিকানন্দনো ভবান অখিল দেহি নাম অন্তরাত্মদৃক।
তুমি তো কোনো সামান্য গোপিকা বালক নও, তুমি সকল প্রাণীর বুদ্ধি সাক্ষী। শ্রীকৃষ্ণের উৎকণ্ঠায় গোপীরা এইভাবে কৃষ্ণগান এবং নানান বিলাপ করতে করতে সুস্বরে রোদন করতে লাগলেন। ভগবানের এই বিরহ ব্যাকুলতা সাধকের পরম কাম্য। বিরহ ব্যাকুলতা যত তীব্র, ভগবত উপলব্ধিও তত গভীর। চৈতন্য চরিতামৃতে এই সাধকের ব্যাকুলতাকে তপ্ত ইক্ষু চর্বণ বলা হয়েছে। অর্থাৎ গরম আখ যেমন মুখে নিলে গরমে মুখ জ্বালা করে, আবার মিষ্টত্বের জন্য তা ছাড়াও যায় না। রাধা সহিত অন্যান্য গোপীদের অনেক যাতনা দেওয়ার পর শেষ পর্যন্ত গোপীদের সামনে উপস্থিত হলেন যমুনার তীরে ভগবান শ্রীকৃষ্ণ। গলায় তার বনমালা, পরনে পীতাম্বর। তাসামাভিরবুচ্ছৌরিস্ময়মান মুখাম্ভুজঃ পীতাম্বরধরস্রগ্বী সাক্ষাৎ মন্মথ মন্মথ। ভগবান যেন সাক্ষাৎ মন্মথ মন্মথ। কামদেব সকল জগৎকে তার রূপে মোহিত করেন, কিন্তু এখানে শ্রীকৃষ্ণের রূপ দেখে কামদেবী যেন মোহিত হয়ে গেছেন। অনির্বচনীয় সেই রূপ, তাই তো তিনি মদন মোহন। এখন শুরু হতে চলেছে প্রকৃত রাসলীলা। এই লীলায় কামের গন্ধ নেই। কামদেব যেন ভগবানের সেই রূপ দেখে মুগ্ধ হয়ে কাম ভুলে গেছেন। রাসোৎসব সম্প্রবৃত্ত গোপী মণ্ডল মণ্ডিতঃ যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাম মধ্যে দ্বয়োর্দ্বয়োঃ প্রবিষ্টেন গৃহীতানাম কণ্ঠে স্বনিকটম স্ত্রিয়ঃ। রাসোৎসব প্রবৃত্ত হলে যোগেশ্বর কৃষ্ণ প্রত্যেক দুই দুই গোপীর মাঝখানে অবস্থান করে তাদের কণ্ঠ ধারণ করলেন এবং যোগমায়ার প্রভাবে অসংখ্য কৃষ্ণে রূপান্তরিত হয়ে তাদের কাছে থাকলেন। তখন প্রত্যেক গোপী মনে করলো কৃষ্ণ আমার কাছেই আছেন। এই হলো শ্রীকৃষ্ণের রাসলীলা। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।